একজন ভক্ত শ্রী রমণ মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, বাসনা সম্পূর্ণ নষ্ট না হলেও কি আত্মজ্ঞান হতে পারে? মহর্ষি বললেন, বাসনাগুলো দু প্রকারের। এক বন্ধ হেতু অর্থাৎ বিজ্ঞানীর বন্ধনের কারণ, আর দুই ভোগ হেতু অর্থাৎ জ্ঞানীর আনন্দের কারণ। শেষেরগুলো জ্ঞানের বাধা নয়। ভক্ত, জ্ঞানীর কি পুনর্জন্ম আছে? বামদেব, জড়ভরত ইত্যাদির মতো? মহর্ষি, জ্ঞানীর পুনর্জন্ম হয় না। বন্ধ হেতু বাসনাই পুনর্জন্মের কারণ হয়, কিন্তু সেগুলো জ্ঞানে ধ্বংস হয়ে যায়। ভক্ত, তবে কি মনে করব যে তারা কেবল নির্বিকল্প সমাধি লাভ করেছিল, কিন্তু সহজ নির্বিকল্প অবস্থা নয়? মহর্ষি, হ্যাঁ। ভক্ত, যদি ভোগ হেতু বাসনা জ্ঞানের বাধা না হয়, আর একজন নিজের শান্তি অবিচলিত রেখে জাগতিক ঘটনা দেখে যেতে পারে, তার অর্থ হয় আসক্তি বন্ধন। ঠিক বলেছি? মহর্ষি, হ্যাঁ ঠিক। আসক্তি বন্ধন। অহংকারের নাশ হলে আসক্তি চলে যায়। ভক্ত, বলা হয় গুরু কৃপার সাহায্যে আত্মজ্ঞান হয়। মহর্ষি, আত্মা ছাড়া আর কেউ গুরু নয়। ভক্ত, কৃষ্ণের সান্দীপনী ও রামের বশিষ্ঠ গুরু ছিলেন। মহর্ষি, সাধকের পক্ষে গুরু বাইরে। গুরু মনকে অন্তর্মুখী করেন। যেহেতু সাধক বহির্মুখী, সেজন্য তাকে গুরুর কাছে শিক্ষা নিতে বলা হয়। সময় হলে সেই গুরুকে সে আত্মা বলে জানবে। কৃপা সব সময় আছে। ভক্ত, কিন্তু আমি তা অনুভব করছি না। মহর্ষি, সমর্পণই কৃপা অনুভব করাবে। ভক্ত, আমি সর্বান্তকরণে আত্মসমর্পণ করেছি। আমি নিজেকে সব থেকে ভালো বুঝি, তবু কোনো কৃপা অনুভব করি না। মহর্ষি, যদি সমর্পণ করেই থাকো তবে প্রশ্ন হয় না। ভক্ত, আমি সমর্পণ করেছি, তবু প্রশ্ন উঠছে। মহর্ষি, কৃপা নিত্যসিদ্ধ। তোমার সিদ্ধান্ত পরিবর্তনশীল। এছাড়া তার দোষ কোথায় হতে পারে? ভক্ত, আমি যেন আত্মসমর্পণ করতে পারি,